আজ এই দেশে ইসলাম এই 54 বছরে কায়েম হয়নি, তার একটাই কারণ, আমরা যোগ্য না। যদি আমরা সত্যি যে যে জায়গায় আছি ওখানে যোগ্যতা অর্জন করতে পারতাম, মাস্ট বি আল্লাহ তার ওয়াদা ঠিক রাখতো। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। সূরা নূর 18 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 55 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ বলেন, আমার ওয়াদা তোমাদের ভেতরে যারা ঈমান আনবে আর আমলে সালেহ করবে তাদেরকে আমি জমিনের শাসন ক্ষমতা দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এতটুকু বলে শেষ করে দেননি। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, লামে তাকিদ নুনে সাকিলা, শুধু তোমাদেরকে না, এর পূর্বেই পৃথিবীতে যারা ঈমান আনার পরে আমলে সালেহ করেছে তাদেরকে আমি জমিনের শাসন ক্ষমতা দিয়েছিলাম। এ ঘোষণা কার? বলেন বলেন। 54 বছরে আমরা 92% মুসলমান এই দেশে, আল্লাহ আমাদেরকে দেয় না কেন? আল্লাহর ওয়াদা মিথ্যা নাকি? আরো জোরে বলেন। কোরআনে কারিমের একটা আয়াত পরিচিত, আমি পড়ছি, আমি আলেমদেরকে বলছি, এখানে আলেম নেই, এই যে আমি আপনাকে বলবো এবার, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াত, বহুবার জীবনে পড়েছি, কিন্তু আমার মনে হয় এখন বাংলাদেশের সাথে এখন 100 ভাগে আয়াতটা মিলবে। এদিকে তাকান, খুব জরুরি এটা। আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু, তাহিনু মানে মন ভেঙো না, হীন বল হয়েও না, মনক্ষুণ্ণ হবা না, দুর্বল হয়ে যাবা না, ওয়ালা তাহজানু, চিন্তাও করবা না, ওয়া আনতুমুল আ'লাউনা, শব্দটা ছিল ওয়া আনতুম আল আনা আল আ'লাউনা। আমার প্রশ্ন এখানে, আল্লাহ আনতুমুল আ'লাউনা দেওয়ার আগে এই যে আ'লাউনা এর আগে আলিফ লাম দিলেন কেন? এখানে গল্প করছে কে? পরে ভাই ঠিক করেন, আগে ঠিক করেন, ঠিক করেন না, জরুরি একটা কথা এখানে আমি বলবো, এই জন্য আমি এতক্ষণ টান দিয়ে নিয়ে আসতেছি। এদিকে তাকিয়ে থাকবে। আরবি গ্রামার যারা পড়ায়, বিশেষ করে বালাগাত মানতেক যারা মাদ্রাসাতে পড়েছে পড়াচ্ছে, শব্দটা কিন্তু আরবি গ্রামার অনুযায়ী ভুল হয়েছে। তাহলে কোরআন শরীফ ভুল এই না, মানে আপনাকে পৌঁছানো লাগবে, এখানে মিলিয়ে দেওয়া লাগবে। আরবি গ্রামারের সাথে বালাগাত মানতেকের সাথে আজটা মিলছে না। সব সময় আমরা পড়াই যে মুবতাদা যদি মারিফা হয় খবর হবে নাকিরা, অনির্দিষ্ট, একটা নির্দিষ্ট হবে আর একটা অনির্দিষ্ট হবে। অথচ আল্লাহ খবর যেটা আ'লাউনা এর আগে আলিফ লাম দিয়ে মারিফা করে দিলেন। খবর যদি নাকিরা না হয়ে যদি মারিফা হয়ে যায়, ইফিদুল হাসরা, হসরের ফায়দা দেয়, তখন বাংলা অর্থ দাঁড়ায় তোমরাই বিজয়ী হবে। শেষে হর্ষাই আছে। যদি আল্লাহ আলিফ লামটা এখানে না দিত তাহলে তোমরা হবে এতটুকু বলতো, কিন্তু যেহেতু আলিফ লাম দিয়ে ওইটাও নির্দিষ্ট করে দিলেন, বাংলা অর্থই দাঁড়িয়ে গেছে, পুরাটা পাল্টিয়ে গেছে। তোমরাই বিজয়ী হবে, গ্যারান্টি দিয়েছে কে? বলেন বলেন। এই জন্য আমরা কোনো চিন্তা করি না, দেশের অবস্থা না পৃথিবীর অবস্থা পাল্টিয়ে যাক, আমাদের কোনো হীনমন্যতা নেই, আমরা দুর্বল হই না, কারণ আমরা বাঁচলেও যা মরলেও তা। এই কথা বলেন না কেন? যেদিন পড়েছি, যেদিন পড়িয়েছি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
হে নবী, আপনি বলেন আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কোরবানি সব আমি আল্লাহকে দিয়ে দিয়েছি। আমি যে বেঁচে আছি আমার আল্লাহর জন্য, মরে গেলেও আল্লাহর জন্য। কিন্তু আপনারটা না। দুনিয়াদার যারা, তারা দুনিয়ার জন্যই বেঁচে থাকে। ওদের যা কাজ কার, কুল হাল নুনাব্বিউকুম না উনাব্বিউকুম, কুল হাল নুনাব্বিউকুম, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা। সূরা কাহফের ভেতরে আছে 103 নম্বর আয়াত। হে নবী, ওই মানুষদেরকে বলেন এই পৃথিবীতে সব চাইতে বেশি ক্ষতিগ্রস্ত কাজ কারবার করতে গিয়ে কারা জানেন? আকসারিনা দিয়েছেন আল্লাহ ইসমে তাফজিল, আকসারিনা আমালা। আমি কি তোমাদেরকে এই কথা বলবো যে পৃথিবীতে কাজ সবাই করে, কিন্তু ক্ষতিগ্রস্ত কারা? আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। যে মানুষগুলো দুনিয়াতে সব সময় শুধু টিকে থাকার জন্য কাজ করে, আর ওরা মনে করে আমরা ভালো পথে আছি। আরে ভাই, 15.5 বছরে দেশ উন্নত হয়েছে, এটা আমিও দেখেছি। কিন্তু শুধু দুনিয়ার টার্গেট নিলে চললে হবে না, আপনাকে টার্গেট নেওয়া লাগবে দুনিয়া থেকে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এটা হচ্ছে দুনিয়া আখিরাতের ক্ষেত। আমি যদি এখানে বেঁচে থাকি, আমার ক্ষেত এখান থেকে আমি পাঠাবো। আমি বেঁচে থাকলাম, আমার আখিরাতের কোনো পুঁজি নেই। আমি বেঁচে থাকি আর কুকুর আর আমি সমান। আর নরসিমনের কোনো উদ্দেশ্য নেই, আমারও নেই। তা আমি 100 বছর না 1000 বছর হায়াত পেয়ে আমি করবো কি? আজকে পালিয়ে যাওয়া একজন ব্যক্তির অডিও কল শুনছিলাম। আমি ওনার নাম নিতেও ঘৃণা করি, আমার ঘৃণা লাগে। ও নাম বলার দরকার নেই, ও নাম বললে এখন অজু করা লাগবে। কারণ যত মানুষের খুনের সাথে জড়িত, ডাইরেক্ট ইনডাইরেক্ট, ওরে যদি 5000 বার দেশে ফাঁসি দেওয়া হয়, তাও মানুষের ঝাল মেটবে না। অন্তত আমার তো মেটবে না, কারণ আমি 3 বছর। উনি আজকে নিজেই বলছিল এ কথা যে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে সামনে কিছু মানুষকে শাস্তি দেওয়ার জন্য। লজ্জা আছে মহিলা? হ্যাঁ, এত অপমান হওয়ার পরও যদি এই কথা বলে আল্লাহ নাকি ওরে বাঁচিয়ে রেখেছে, পালিয়ে গেলেন কেন? আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিয়েছে, আপনি আর 5 মিনিট থাকতেন, হত্যা হয়ে যেত। এক কথা বলছে না কেন? শুধু 5 মিনিটও না, যেটাই যাচ্ছিল এটা দরজা যদি হালকা খুলে যেত। আমি সেদিন ওই যে মৌলভীবাজারে যাচ্ছিলাম, হঠাৎ পাইলট আমারে বলছে, হুজুর এই হেলিকপ্টারের এই হুকটা যেন চাপ দেবেন না, তাহলে খুলে গেলে পড়ে যাবেন। মনে মনে ভাবলাম, আল্লাহ, যে 2 বন চলে যাচ্ছিল, যদি একটু হুকটা খুলে যেত, আর যদি আমার সামনে পড়তো, মন মতো আল্লাহর নামে পিটাতাম। ভাগেও পেতাম না সত্যি। আর সাতক্ষীরায় পড়লে তো আসাবল বোল্ডোজার নাজিল হয়ে যেত, কারণ এই জেলারে একেবারে শেষ করে দিয়েছে। সারা বাংলাদেশে সাতক্ষীরাকে আমরা সবাই মনে করি এটা ফিলিস্তিন। এত 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 রাগ ছিল এই জেলার উপরে। সবচাইতে বেশি অত্যাচার হয়েছে সারা বাংলাদেশে সাতক্ষীরা আর চাঁপাইনবাবগঞ্জ। এখানে কত মানুষের বাড়ি ঘর বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। এখানে এরকম মানুষ নেই? সাবেক এমপি, একজন মুহাদ্দিস, একজন কামিল মাদ্রাসার অধ্যক্ষ, তার বাড়ি পর্যন্ত 2 তলা বাড়ি মাটির সাথে মিশিয়ে দিয়েছে বুলডোজার দিয়ে। এটা আমি বানিয়ে বলছি? হোক, আমি তো জানি। আমরা আল্লাহর ওলি খুঁজে পাই না দেশে। অধ্যক্ষ আব্দুল খালেক মন্ডল, এটা আল্লাহর ওলি ছিল। এরপরে মাওলানা ইয়াসির না কি যেন নাম, রিয়াসাত আলী।